আগামী 10ই মের মধ্যে মাইক্রোবাস, জিপ সহ ব্যক্তিগত সব গাড়ির কালো গ্লাস খুলে ফেলার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন অনুযায়ী গাড়ির উইন্ডশিল্ড ও চালকের দুই পাশের গ্লাস স্বচ্ছ হতে হবে। তবে গাড়ির মালিকরা বলছেন এত অল্প সময়ের মধ্যে কালো গ্লাস পরিবর্তন করা অসম্ভব। সম্প্রতি সারা দেশে গুম অপহরণের ঘটনা বেড়ে গেছে। বেশিরভাগ অপহরণ কাজে ব্যবহৃত হয় কালো গ্লাস লাগানো গাড়ি। তাই ব্যক্তিগত গাড়িতে কালো কাঁচের ব্যবহার নিষিদ্ধ করেছে মন্ত্রণালয়। এই ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যক্তিগত গাড়ির চালক ও মালিকরা। তারা বলছেন এর ফলে তাদের হয়রানি বাড়বে। এত অল্প সময়ে তা খুলে ফেলাও কঠিন। পুলিশে মনে করেন ধরে বলে যে কালো গ্লাস পেপার লাগানো, আসলে গ্লাসে কালো পেপার লাগানো থাকে না। অনেক গাড়ি আছে কালো পেপার নাই, যা শোরুম থেকে আপনার কালো গ্লাসই আসে। বিল্ডিং গ্লাস যেটা ব্ল্যাক গ্লাস আসে সেটা আমরা কিভাবে কি করব? সেটা যদি বাইরে থেকে আনতেও যায়, টাকা পয়সার ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। আমরা তো এভাবেই গাড়ি আসছে, বিদেশ থেকে আসছে, সেভাবে আমরা শোরুম থেকে কিনেছি। এখন এই অবস্থায় যদি সব পরিবর্তন করতে হয় তাহলে তো আমার মতো এরকম হাজার হাজার মানুষের ব্যাপক ক্ষতি হবে। পুলিশ বলছে সব গাড়ির কালো গ্লাস খুলে ফেলার সিদ্ধান্ত হলেও প্রথমে মাইক্রোবাসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সব গাড়িকে কালো গ্লাস মুক্ত করা হবে। গাড়ির ব্লু বুকে বা পেপারসে উল্লেখই আছে যে বিল্ট ইন গ্লাস, এটা রঙিন গ্লাস, তাদেরকে আমরা একটু সময় দিয়ে দিচ্ছি। প্রাইমারিলি আমরা তাদের বিরুদ্ধে কোনো রকমের লিগ্যাল অ্যাকশন আমরা যাচ্ছি না, যে এই সময়ের ভিতরে তারা চেঞ্জ করে স্বচ্ছ গ্লাস যেন ব্যবহার করে। আমদানিকারকরা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলে প্রায় 1 লাখ মালিক বিপাকে পড়বে। একটা গাড়ির 3টা গ্লাস স্বচ্ছ থাকতে হবে, এটা হলো ইন্টারন্যাশনাল ল, এবং এই ইন্টারন্যাশনাল লকে ফলো করে কিন্তু জাপান গাড়িগুলো বানাচ্ছে এবং জাপান থেকে আমরা গাড়িগুলো আনছি। রঙিন গ্লাস বললেই কিন্তু সহজে পাওয়া যায় না মার্কেটে। যেসব গাড়ির সামনের 3টি কাঁচ স্বচ্ছ, সেই গাড়িগুলোকে এই নিয়মের বাইরে রাখার অনুরোধ করেছে আমদানিকারকরা। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।